আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 1300 বছরের একটা বাদশার ওয়াকিয়া। 1300 বছর বাদশাহী চালিয়েছিলেন। আপনারা পুরা ভিডিওটা দেখবেন তবে বুঝতে পারবেন। 1300 বছর অল্প সময় নয়, 1300 বছর বাদশাহী চালিয়েছেন। হজরতে দিনিয়ান আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর। উনি জঙ্গল দিয়ে যাচ্ছেন, তো উনি দেখতে পেলেন বড় একটা গম্বুজ। হজরতে দিনিয়ান আলাইহিস সালাম দেখতে পেলেন সুন্দর জঙ্গলে একটা গম্বুজ বানা আছে। তো আওয়াজ আসছে যে হে দিনিয়াল আলাইহিস সালাম, আমার দিকে আসো। হজরতে দিনিয়াল আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই গম্বুজের দিকে যেতে শুরু করলেন। মুআজ্জিজ সামিউনে কেরাম, জঙ্গলে বড় ইমারত, আগের বাদশার যে বড় বড় ঘর বাঁধা আছে, ওই জায়গাতে একটা তাখ্ত আছে। ওই তাখ্তে একটা বড় লম্বা লাশ, আর লাশের কাছে একটা তলোয়ার আছে। তলোয়ারে লেখা আছে 1300 বছরে যে বাদশাহ রাজত্ব করেছিল, সেই বাদশাহ আদ কওমের রাজা ছিল। সামিউনে কেরাম, সে 12,000 বিয়ে করেছিল, আর 8,000 বাদশার ছেলে মেয়ে। বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এত অর্থ দিয়েছিল, তার প্রশংসা তারিফ আমরা আর কি করব বলেন। তাকে এত অর্থ দিয়েছিল, কোটিপতি করোড়পতি, যার তুলনা নাই। লা তাদাত খাজানা, খাজানার গন্তি নাই, এতগুলো খাজানা দিয়েছিল আল্লাহ। কিন্তু সে আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহর নাশুকরিয়ে করেছিল, নিজেকে সে খোদা মনে করেছিল। হজরতে দিনিয়াল আলাইহিস সালাম যখন ওই মোকাব্বিরের কাছে, ইমারতের কাছে হাজির হলেন, তো আওয়াজ দিয়ে বলছে, দিনিয়াল শোনো, আপনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছিল, আমি 12,000 বিয়ে করেছিলাম, আর 8,000 আমার ছেলে মেয়ে। অনেক দিন আমি রাজত্ব চালিয়েছি, 1300 বছর। আয়েশ আরাম অনেক করেছি, আল্লাহর নাফরমানি করেছি। সেই জামানায় একটা পয়গম্বর এসেছিল, আমাকে বুঝিয়েছিল, কিন্তু আমি তার কথা মানিনি। সে বদদোয়া দিয়েছিল, আমার দেশে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল আর কোনো জায়গায় হচ্ছে না। অনেক দিন ধরে আমার এলাকায় বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিলেন। অন্য দেশ থেকে আমি আনাজ, চানা, জো আনার ব্যবস্থা করলাম। আমার শহরে যেমনি ওই চানার বস্তা, জোর বস্তা, আটার বস্তা, আলুর বস্তা যেমনি আমার শহরে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে সেটা মাটি হয়ে যায়। অনেক দেশ থেকে আনার চেষ্টা করলাম, কিন্তু আমার শহরে এসে সেগুলো মাটি হয়ে যায়। আমার এলাকার মানুষ আমাকে ছেড়ে চলে যায়। আমার 8,000 ছেলে মেয়ে আমাকে ছেড়ে চলে যায়, আমার স্ত্রীও চলে যায় আমাকে ছেড়ে। আমি একাই ক্ষুধার জ্বালায় ছটফট করি।
টাকা তো আমার কাছে আছে, মতি আছে, জহরাত আছে, সোনা আছে, রূপা আছে, সব কিছু আছে, কিন্তু খাবার আমার কাছে নাই। আমি যে এক ঘট পানি পান করব, আমি যে অল্প কিছু খাবার খাবো, সেটা খাবার আমার কাছে নাই। মুআজ্জিজ সামিউনে কালাম দিনিয়াল আলাইহিস সালামকে বলেন, শোনো, আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, তো একটা ফকির বাবা একটা ভাড়ায় কিছু খাবার ও নিজে খাচ্ছে। আমি তার দিকে হাত বাড়ালাম, তাকে বললাম কি, বাবা আমাকে অল্প কিছু খাবার দাও, আমার কাছে টাকা আছে, জহরাত আছে, সোনা আছে, মুক্তা আছে, হীরা আছে, এইগুলো তুমি নিয়ে নাও, তার বদলায় আমাকে একটু খাবার দাও, আমাকে একটু খাবার দাও। সে কিন্তু আমার টাকা পয়সা অর্থর দিকে তার লোভ লালসা ছিল না, সে কিন্তু নিল না, আর খেতে খেতে সে কিন্তু চলে গেল। আমি না খেয়ে এই জঙ্গলে মারা গিয়েছি, আমার লাশটা এরকমই পড়ে আছে। মুআজ্জিজ সামিউনে কেরাম কি বুঝলেন? আল্লাহ তাবারিক ওয়া তাআলা তাকে অনেক অর্থ দিয়েছিল, কিন্তু আল্লাহর নাফরমানি সে করেছিল, ওই জন্য আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দিয়েছেন। আল্লাহ তাবারিক ওয়া তাআলা পাক কালামের মধ্যে এরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতের তোমরা বেশি বেশি করে শুকরিয়া করো, বেশি বেশি করে চর্চা করো, আল্লাহর নেয়ামতের বেশি বেশি করে প্রশংসা করো। আল্লাহ আমাদের দুইখানা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, বুদ্ধি জ্ঞান সবই কিছু দিয়েছেন, কিন্তু 1300 বছর সে রাজত্ব চালার পরেও আল্লাহকে সে ভুলে গিয়েছিল, ওই জন্য আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। মুআজ্জিজ সামিউনে কেরাম এই ওয়াকিয়াটা রয়েছে সিরাতুস সালেহিন সাফা নাম্বার 79 মধ্যে রয়েছে। আল্লাহ তাবারিক ওয়া তাআলা আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন।